মোহতারাম, বিশেষজ্ঞরা বলতেছেন যে এই ভয়াবহ বন্যা প্রতি বছর যে হচ্ছে, শুধুমাত্র পানি বাড়ার কারণে হচ্ছে না, পানি পাস না হতে পারার কারণেও হচ্ছে। খাল খনন, নালা নর্দমা যারা ভরাট করে ফেলেছে, খাল খনন প্রক্রিয়া, সেই সাথে নালা নর্দমা যারা ভরাট করে ফেলেছে, এই সমস্ত মানুষগুলোর কি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমাদের সম্মানিত শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ 2-3 দিন আগে একটা কথা বলেছিলেন যে খাল পরিষ্কার করার জন্য একটা পরিকল্পনা ফাউন্ডেশন নিবে, উদ্যোগ গ্রহণ করবে। কারণ প্রতি বছর ওই গায়ে খত তৈরি হবে আর আমরা যা মলম দিব, এটা তো হতে পারে না। তো খত কোথা থেকে তৈরি হয়, সেই জায়গাটা বন্ধ করতে হবে। আজকে কুমিল্লা নোয়াখালীতে যে বন্যাটা হচ্ছে, একমাত্র কারণ যে ছোট ছোট নদীগুলো এগুলো ভরাট করে ফেলেছে। যেখান দিয়ে পানিটা ঢুকেছিল সেখান দিয়ে পানিটা আর পাস করে অন্য জায়গায় যাইতে পারে না, আটকে গেছে, এই জন্য বন্যাটা হয়েছে। আচ্ছা, এটা কুমিল্লা নোয়াখালীর কথা বলতেছি না, সারা বাংলাদেশের একই চিত্র। মানুষ আগে কিন্তু পুকুর অনেক রেখেছিল, আগে খাল নালা নর্দমা অনেক রেখেছিল। এখন কিন্তু ঢাকার ভিতরে ময়লা ফেলতে ফেলতে এটাকে ভরাট করে ফেলে। আবার এই যে আশুলিয়া থেকে মনে করেন উত্তরা, ওদিকে গাবতলী থেকে সাভার, তারপরে ঢাকার বাইরে চিটাং রোড থেকে ওইদিকে চলে যান কাঁচপুর, চতুর্দিকে দেখবেন প্রতিদিন কেকের মতো দখল করতেছে, কাইটা কাইটা ভরাট করতেছে, যখন যে দল ক্ষমতায় আসতেছে। আপনাদেরকে একটা কথা বলি, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন, লা তাকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম, এমন সম্পদ তোমরা গ্রহণ করো না যেই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্যায়ভাবে তোমরা গ্রাস করেছো। আচ্ছা, এই যে বুড়িগঙ্গা নদীর তীরে অনেকে আপনার অবৈধভাবে বসতি স্থাপন করে, এই গাবতলীতে সাইনবোর্ড লেখা থাকে এই জমির মালিক অমুকে অমুকে অমুকে। এই কাজগুলো যারা করে মানুষের ক্ষতি করতেছে, এদেরকে অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। খেয়াল করেন, খাল ভরাট করা, পুকুর ভরাট করা, এগুলো আসলে ঠিক না যেখানে মানুষের ক্ষতি হয়। তবে আপনি যদি বলেন যে পুকুর ভরাট করা কি হারাম, তাহলে আরে ভাই, আপনার যদি ব্যক্তিগত পুকুর থাকে, আপনার বাড়ির সামনে পুকুর এখন দরকার না, আপনি ভরাট করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই পুকুরের কারণে গোটা মহল্লাবাসী যদি হুমকির মধ্যে পড়ে যায়, তাদের জীবন বিনাশ হওয়ার সম্ভাবনা থাকে, বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই জায়গাটায় আপনি পুকুরটা ভরাট করতে পারবেন না এতগুলো মানুষের ক্ষতি করে। এবার আসেন, কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আছে? আল্লাহর হাবিব বলছেন, যে অন্যের ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। তাহলে অন্য মানুষের ক্ষতি করার আগে, বিপর্যয়ের আগে নিজের ক্ষতিটাও একটু মাথায় রাখতে হবে। আপনি যে আরেকজনের জন্য কূপ খনন করতেছেন, ওই কূপে কিন্তু আপনি নিজেই পড়বেন। এই হাদিস থেকে বোঝা যায়, তিরমিজি শরীফের হাদিস 1940 নাম্বার। কি বলছেন আল্লাহর নবী? অন্য কারোর জন্য যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। খেয়াল করেন, অন্যায়ভাবে একজন মানুষকে কেউ আঘাত করেছে, আরেকজন মানুষের সম্পদ গ্রাস করেছে, আরেকজন মানুষকে হত্যা করেছে। অনেক মানুষ এরকম দেখা যায়, ইতিহাসেও পাওয়া যায় যে সে হত্যা করেছিল, তাকেও হত্যা করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল কারবালার প্রান্তরে, একটা রোগী স্বাভাবিক মৃত্যু হয়েছিল না, এদেরকেও কিন্তু এভাবে মারা হয়েছিল এবং লাঞ্ছনাদায়ক মৃত্যু তাদেরকে দেওয়া হয়েছিল। এরকম বাংলাদেশেও পাবেন। মানে আপনি পাপ করেছেন, আরেকজনের ক্ষতি করেছেন, অথচ আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে, এটা কোশ্চিন কালেও মনে করেন না। এত সোজারা, এটা কোশ্চিন কালেও মনে করবেন না। আপনি একজনের ক্ষতি করবেন আর আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে, ভুলেও এই কথা মনে করবেন না, মানে বিপদে পড়বেনই আপনি। এরপর আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী কিন্তু বেশি হাদিস বর্ণনা করেন নাই, সামান্য কয়েকটা হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিসের মধ্যে বলতেছেন কি, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। নবী তাকে অভিশাপ দিয়েছে, আল্লাহ তাকে অভিশাপ দিয়েছে। আপনি যে এখানে খালটা খনন করে এই ভরাট করে ফেলছেন, আপনি যে এই যে বাড়ির ময়লা, পটল কাটা, পটল পচা ময়লা, আলু পচা ময়লা, তারপরে এই যে মাছের আঁশ, গরুর হাড্ডি, তারপরে মনে করেন চর্বি, তারপরে যা আছে ময়লা আবর্জনা সব নিয়ে যে কিছু মহিলা দেখবেন, মানে কাটাকুটি শেষ আইসা নিয়ে ওই যে ড্রেনটা সরকার বানায় রাখছে, সিটি কর্পোরেশন বানায় রাখছে, ধাপ করে ওখানে ফেলায় দেয়। এরপরে কি হচ্ছে,
আপনি ফেলাই দিলেন আপনার বাড়ির সামনে, মাথায় আকল এতটুকু আপনার মানে কাজ করে না যে এখানে পানিটা কিভাবে পাস করবে? তার মানে কি গোটা মহল্লাবাসীর ক্ষতি আপনি করলেন। কালকে আমি মাতোয়াইলের এক এলাকায় ক্লাসে যাচ্ছিলাম, খেয়াল করেন মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। 200 মিটারের মধ্যে দেখলাম 5টা ম্যানহোল নাই, মানে এই লোহার ঢাকনা যে এই ঢাকনার লোভ সামলাইতে পারে নাই। 5টা ম্যানহোলের ঢাকনা 200 মিটারের মধ্যে নাই, 1 কিলোমিটারের মধ্যে 13টা ঢাকনা নাই, 13টা ঢাকনা নাই। তো যে জাতির কাছে পচা পানি যে ড্রেন দিয়ে যায়, ওই ড্রেনের পানিটাকে যে ঢাকনাটা ঢাকে রাখে, এই ঢাকনাটা নিরাপদ না, এর কাছে ব্যাংকের ভল্ট কিভাবে নিরাপদ থাকে? এই মানুষগুলোর কাছে কিভাবে আমাদের সম্পদগুলো নিরাপদ থাকে? কারা এরা? আপনি বলবেন এরা হিরোঞ্চি হুজুর। সবাই হিরোঞ্চি না, ভান করে হিরোঞ্চির, এগুলো চোর, এগুলো ডাকাত। সুতরাং মানুষের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। এমন কিছু নারী এবং পুরুষ আছে যারা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। এমন কিছু নারী এবং পুরুষ আছে। সে পুরুষ এবং নারী কারা? আপনার আশপাশে অনেক মানুষ দেখবেন, আশপাশে মানুষ কিন্তু অনেক, কেউ জুব্বা পরতেছে, কেউ পাঞ্জাবি পরতেছে, কেউ প্যান্ট শার্ট, কেউ ছোট গেঞ্জি পরতেছে। মেয়েদের পোশাকের ক্ষেত্রেও কিন্তু অনেক ভেরিয়েশন আপনারা দেখতে পাবেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনারা শুনেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। ওইসব নারী যারা হবে পোশাক পরিহিতা কিন্তু নগ্ন, যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। খেয়াল করেন, নারীদেরকে আল্লাহ এখানে বলেছে, অনেক পুরুষও কিন্তু এরকম আছে যারা বাইরে বের হয় সুন্দর পোশাক পরে শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য। অনেক যুবক আছে যারা বাইরে বের হয় শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য, যে আমার দিকে মেয়েরা তাকাক। ফেসবুকে সুন্দর ছবি দিচ্ছে কিসের জন্য? মেয়েদেরকে দেখানোর জন্য। ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে কাদেরকে? শুধুমাত্র মেয়েদের জন্য। টিকটক আইডি খুলতেছে কাদের জন্য? মেয়েদের জন্য। আবার অনেক মেয়েরা আছে ছেলেদেরকে দেখানোর জন্য যে আমার দিকে আকৃষ্ট হোক। আচ্ছা, এরপরে কি বলছেন? লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিয়াহাহা। আল্লাহর হাবিব বলছেন এরা জান্নাতে দাখিল তো হবেই না, জান্নাতের গন্ধও পাবে না। তাহলে হাদিসের শুরুর অংশ কি? ওই সমস্ত নারী যারা পোশাক পরিহিতা কিন্তু নগ্ন। খেয়াল করেন, আমার কিছু মা বোন আছে এই বাংলাদেশেও, উপরে ধরেন কামিজ পরছে, জামা পরছে, নিচে কি পরেছে সব বোঝা যাচ্ছে, চিকন পোশাক পরিধান করেছে, বাইরে হাঁটাচলা করতেছে, তার তাল নাই যে পেছন দিয়ে সব কিছু বোঝা যাচ্ছে। অনেক মা বোন আছে যারা এমন পোশাক পরিধান করেছে মোটা, কিন্তু শারীরিক অবয়ব এবং আকার আকৃতি সব কিছু বোঝা যাচ্ছে। এরকম কিন্তু অনেক মা বোন আছে। সম্পূর্ণরূপে হারাম। ইসলামী শরিয়ায় এটা কিন্তু জায়েজ নেই। আবারও বলি, ইসলামী শরিয়ায় এটা কিন্তু জায়েজ নেই, এটা সম্পূর্ণরূপে হারাম। মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতি, যারা পরপুরুষকে আকৃষ্ট করবে। মেয়েরা অনেক সময় পারফিউম ইউজ করে, হারাম। মানে বাইরে যদি যাই পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, তাহলে ছেলে এবং মেয়ে, এখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে কারা এই আচরণটা করি। নারীদেরকে মানে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড, আবার পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড। এই আচরণগুলো কারা করে? তারা জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে তারা দাখিল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি বলছেন? সূরা আন-নিসা 148 নম্বর আয়াত, খেয়াল করেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। কি বলছেন? আল্লাহ কোনো মন্দ কথার প্রচারণা ভালোবাসেন না, তবে কেউ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা স্বতন্ত্র, এবং আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। আন-নিসা 148 নম্বর আয়াত। কি বলছেন? মন্দ কথার প্রচারণা এটা আল্লাহ ভালোবাসে না, তবে অত্যাচারী হয়ে থাকলে সেটা ভিন্ন। আল্লাহ শ্রবণকারী এবং মহাজ্ঞানী। কথার ক্ষেত্রে অশ্লীলতা কেউ আমরা প্রকাশ করি, শারীরিকভাবে আমরা কেউ অশ্লীলতা প্রকাশ করি, অশ্লীল কথা বলতেছি, হারাম। শারীরিকভাবে অশ্লীলতা প্রকাশ করতেছি, হারাম। অশ্লীল কথা, অশ্লীল শারীরিক আকার আকৃতি, শারীরিকভাবে নিজেকে উপস্থাপন করা, এটা ইসলাম শরিয়ায় জায়েজ নেই। এখন আপনাদের কাছে আমার একটা কথা, আপনি যে পোশাকটা পরতেছেন, এই জন্য কোরআনুল কারীম কি বলছে? ওয়ালিবাসুত তাকওয়া, যে আপনাকে যে পোশাকটা আপনি পরিধান করছেন এটা তাকওয়ার পোশাক কিনা।
ধরে নেন আপনি ভালো একটা পাঞ্জাবি পরেছেন, দাবি করছেন আপনি পাঞ্জাবি, এমন কিছু পাঞ্জাবি এখন বের হয়েছে যে পাঞ্জাবিগুলো একেবারে মেয়েদের কামিজের মতো, ছেলেদের বুকটাও বোঝা যায়। আবার যদি জিম করে তাহলে তো কোনো কথাই নাই। ওর সিক্স প্যাক, পেটটাও পটেটো চিপসের প্যাকেটের মতো দেখা যায়, আর হাতগুলো মাশাআল্লাহ মুরগির রানের মতো দেখা যায়। আর কিছু পোলাপান এখন বাইরে হয়েছে যারা জিম করে জিমনেশিয়ামে গিয়ে, এই জিমনেশিয়ামে গিয়ে যারা জিম করে কোনো কারণ ছাড়া এগুলো হাফ প্যান্ট পরে থাকে, কোনো কারণ নাই, দেখাচ্ছে যে আমার মাসালগুলা এবং গোস্তগুলো কিন্তু কোনো চর্বি ছাড়া গোস্ত মায়েরি, এরকম একটা ভাবসাব, কোনো চর্বি নাই আমার শরীরের মধ্যে। তো তুমি যে হাফ প্যান্ট পরে বিকালবেলা হাইটে বেড়াইতেছো কারে দেখানোর লাগে? দেখানোর লাগে কারে? মূলত ওই মেয়েটাকে দেখানোর জন্য, ওই চাচিকে দেখানোর জন্য, ওই বন্ধু বান্ধবকে দেখানোর জন্য। এটা কোনো ফ্যাশন হতে পারে না ছেলেদের এখন এই যে হাফ প্যান্ট পরা। আপনি হাঁটুর এই নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা তো আপনার সতর, কিন্তু আল্লাহর হাবিব তো কখনো জীবনে একবারও কিন্তু এরকম বাইরে হয় নাই, একবারও বাইরে হয় নাই। নবীজির স্ত্রীরা কখনো এইভাবে বাইরে হয় নাই, তাহলে আপনি কেন বের হচ্ছেন? জায়েজ নেই।